বেইলি রোডের সন্ধ্যা যেন ছিল কোনো অপরাধ জগতের প্রহরার রাত। হলুদ বাতির ঝিমধরা আভা, গলিপথে নীরব পদধ্বনি, বাতাসে জমে থাকা অতৃপ্ততার গন্ধ। ঢাকা যেন নিজেকে সংবরণ করে অপেক্ষা করছে এক অচেনা ঘটনার। এই শহরের প্রাচীন কোনো ভবনের পেছনে একটি কক্ষে আলো জ্বলছে। সবকিছু যখন নিভে যাচ্ছে তখনই একটি দেশ জেগে উঠছে। প্রফেসর মোহাম্মদ ইউনুস বসে আছেন তার কার্যালয়ে। টেবিলে ছড়ানো দক্ষিণ এশিয়ার মানচিত্র। হাতের এক কোণে বাংলাদেশ, ঠিক তার ওপরে বিশালাকার ভারত। এই মানচিত্র তার কাছে কেবল ভৌগোলিক রূপরেখা নয়, এ এক কৌশলগত যুদ্ধক্ষেত্র। তার চোখে এখন মোদির ভারত কেবল এক প্রতিবেশী নয়, এক প্রতিযোগী। আর বাংলাদেশ, সে হয়ে উঠছে এক স্নায়ুযুদ্ধের নায়ক। 17 এপ্রিল 2025 ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড একটি প্রতিবেদনে দাবি করে, বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল গোপনে চীন সফর করেছে। লক্ষ্য, চীনের সর্বাধুনিক ড্রোন প্রযুক্তির সঙ্গে যৌথ উন্নয়ন এবং সামরিক প্রযুক্তি হস্তান্তরের চুক্তি। এই সংবাদ ছড়িয়ে পড়তেই দিল্লির কূটনৈতিক অঙ্গনে পড়ে যায় রীতিমতো ভূকম্পন। গত 15 বছরে ভারত বাংলাদেশের অর্থনীতিতে বিনিয়োগ করেছে। সংযোগ প্রকল্প, বিদ্যুৎ রপ্তানি, অবকাঠামো উন্নয়ন। কিন্তু এক জায়গায় চতুরভাবে হাত গুটিয়ে রেখেছে: সামরিক সহযোগিতা। মোদির বিশ্বাস ছিল অর্থনৈতিকভাবে বাংলাদেশকে নির্ভরশীল করে রেখে সামরিক উচ্চাকাঙ্ক্ষা আটকে রাখা যাবে। কিন্তু এই হিসাব মিলল না, কারণ বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নয়। দেশের অভ্যন্তরে চলছে রাজনৈতিক পালাবদল। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের হাল ধরেছেন একজন অর্থনীতিবিদ, কিন্তু তার মগজে জমে আছে কৌশলের দুরন্ত জাল। চীন ও তুরস্কের সঙ্গে যৌথভাবে ড্রোন তৈরি, সামরিক সফটওয়্যার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ইউএভি প্রযুক্তি নিয়ে এগিয়ে আসা, সবই প্রফেসর ইউনুসের ছকে সাজানো। তার কাছে এটি শুধু প্রতিরক্ষা নয়, এটি এক জাতির আত্মমর্যাদার প্রশ্ন। বাংলাদেশ ইতোমধ্যে তুরস্ক থেকে বাইরাক্তার TB2 ড্রোন সংগ্রহ করেছে। এই ড্রোন দক্ষিণ ককেশাস থেকে লিবিয়া পর্যন্ত বহু যুদ্ধে সফলতার ছাপ রেখেছে। এখন তারা ভারতের সীমান্তে সক্রিয়, কিন্তু এখানেই থেমে নেই। রিপাবলিক ওয়ার্ল্ড রীতিমতো 102 ডিগ্রি জ্বরে কেঁপে বলছে, চীনের সহায়তায় বাংলাদেশ নিজস্ব ড্রোন উৎপাদনে মনোযোগ দিয়েছে, যার মধ্যে রয়েছে AI নির্ভর স্বচালিত হামলা সক্ষম ড্রোন। এই প্রযুক্তি দক্ষিণ ভারতের জন্য মহাবিপদ, কারণ বাংলাদেশের এই আগ্রাসী প্রযুক্তিগত অর্জন এখন একটি শক্তিশালী ত্রিমাত্রিক চিত্র তৈরি করছে। তুরস্কের কার্যকর বাস্তব যুদ্ধ প্রযুক্তি, চীনের গভীর প্রকৌশল ও ঋণ সুবিধা এবং বাংলাদেশের ভূকৌশলগত অবস্থান। চীনের সঙ্গে নো ফ্রিগেট, রাডার সিস্টেম এবং ইউএভি প্রযুক্তির আদান প্রদান এখন বাংলাদেশের প্রতিরক্ষা নীতির কেন্দ্রস্থলে। এই চুক্তিগুলো শুধু অস্ত্র কেনাবেচা নয়, বরং এক গভীর প্রতিরক্ষা অংশীদারিত্বের চিত্র এঁকে দিচ্ছে। ভারতের নীতি নির্ধারকরা এখন অস্বস্তিতে। তাদের হতাশার কারণ, তারা বুঝতে পারছে বাংলাদেশকে দেওয়ার মতো তাদের হাতে তেমন কিছু নেই। তাদের নিজস্ব ড্রোন কিংবা যুদ্ধবিমান প্রকল্প যেমন তেজস বহু বছরেও পূর্ণাঙ্গ সফলতায় পৌঁছায়নি। উপরন্তু ভারত নিজেই অস্ত্র আমদানির ওপর নির্ভরশীল রাশিয়া, ইসরায়েল, ফ্রান্স থেকে। এদিকে তুরস্ক ও চীন অস্ত্র রপ্তানিকারক। বাংলাদেশের প্রতি তাদের কৌশলগত আগ্রহ রয়েছে। প্রফেসর ইউনুস তাদের এই আগ্রহকে পরিণত করেছেন এক কৌশলগত হাতিয়ার হিসেবে। ভারতীয় মিডিয়া এখন নিজেদের সরকারের নীতিকে দায়ী করছে। তারা বলছে, পূর্বাঞ্চলীয় নিরাপত্তা নীতি এখন পুরনো হয়ে গেছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের জন্য যৌথ সামরিক মহড়া, প্রযুক্তি শেয়ারিং এবং বিনিয়োগ দরকার। কিন্তু প্রশ্ন থেকে যায়, মোদির ঝুলিতে আদৌ এমন কিছু আছে? বেইলি রোডের আলো নিভু নিভু, কিন্তু বাংলাদেশের সরকারের একজন গুরুত্বপূর্ণ নেতার কক্ষে তখনও আলো জ্বলছে। তার চোখে ঘুম নেই। টেবিলের ওপর মানচিত্র। তার আঙুল বাংলাদেশ থেকে ধীরে ধীরে চলে যাচ্ছে তিব্বতের দিকে, তারপর তুরস্ক, তারপর আজারবাইজানের বুকে। যেন এক সুপ্রাচীন রোডম্যাপ, এক সামরিক নবজাগরণের সেতু। প্রফেসর ইউনুস সরকারের প্রতিজ্ঞা স্পষ্ট, বাংলাদেশ আর কারোর ছায়ায় হাঁটবে না। এখানেই আসেন আরেক চরিত্র, শি জিনপিং। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যিনি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছেন, এবার তিনিই বাংলাদেশকে আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের এই আত্মনির্ভর প্রতিরক্ষা যাত্রায় বেইজিং শুধু বন্ধু নয়, এক স্ট্র্যাটেজিক অংশীদার।
খুব শীঘ্রই চীনের কারিগরি সহায়তায় বাংলাদেশ তৈরি করবে অ্যাডভান্সড অ্যাটাক ড্রোন, যেগুলো এআই প্রযুক্তি নির্ভর, আত্মনিয়ন্ত্রিত এবং যুদ্ধক্ষেত্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন। এই খবরেই দিল্লিতে অস্বস্তি, রিপাবলিক টিভির অর্ণব গোস্বামীর গলায় কাঁপুনি। জ্বর উঠলেও উঠুক, প্রফেসরের বাংলাদেশকে আর থামানো যাবে না। ভারতের জি হুজুর বলার দিন শেষ। এখন সময় এসেছে বাংলাদেশের কণ্ঠস্বর স্পষ্ট করে বলার, আমরা প্রস্তুত, আমাদের পথ আমরা নিজেই তৈরি করব।